চট্টগ্রাম নগরীর বায়েজিদে প্রকাশ্যেই গুলি এবং সারোয়ার বাবলাকে হত্যা এবং একই সঙ্গে রাউজানে গোলাগুলির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, গত কয়েকদিনে চট্টগ্রামের চাঞ্চল্যকর যে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মূল হোতা বলা হচ্ছে ইশতিয়াক চৌধুরী, প্রকাশ অভি, তাকে সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। এই মুহূর্তে আমরা র্যাব কার্যালয়ে রয়েছে, একটু পরেই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত তারা জানাবেন। তবে প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি, যাকে গ্রেফতার করা হয়েছে ইশতিয়াক অভি, তাকে মূলত রাউজানের কাছাকাছি কোনো একটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেই মাস্টার মাইন্ড বলা হচ্ছে এই কয়েকটি হত্যাকাণ্ডের মধ্যে। আপনি জানেন যে গত বুধবার চট্টগ্রামের চালিতাতলী এলাকা, বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকাতেই বিএনপির ৮ আসনের মনোনীত যে প্রার্থী এরশাদুল্লাহ, তার গণসংযোগকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে কিন্তু সরওয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয় এবং গুলিবিদ্ধ হয় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ আরও 2 জন, যারা এখন চিকিৎসাধীন রয়েছে। একই দিনে আমরা দেখেছি রাতে রাউজানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে 5 জন গুলিবিদ্ধ হয়েছিল। তার পরের দিন অর্থাৎ 24 ঘন্টা না যেতে আমরা দেখেছি বায়েজিদের একই এলাকা চালিতাতলীতে একজন প্রতিবন্ধী রিক্সা চালককে প্রকাশ্যে গুলি করা হয় তার পায়ে। তার বাম পায়ে এমনি আগে থেকেই নাই, আর ডান পায়ে মূলত তাকে গুলি করা হয়েছিল এবং তার ডান হাতেও কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই কয়েকদিনের মধ্যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, এতে কিন্তু চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বাসা থেকে বের হতে গেলে কি ঘটছে না ঘটছে এই ধরনের একটা ভয় নিয়ে কিন্তু মানুষকে বের হতে হচ্ছে। সেই জায়গাতে আমরা দেখেছি গতকালকেও পুলিশ কমিশনার বলেছিলেন যে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। একই সাথে ডিআইজিও কিন্তু গতকাল আমাদেরকে জানিয়েছেন যে যারা সমাবেশ করছেন বা নির্বাচন কেন্দ্রিক সমাবেশ বা গণসংযোগ করবেন তাদেরকে আগে থেকেই যেন পুলিশকে অবগত করা হয়। এবং যেহেতু এখানে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই জায়গাতে সবাইকে সাবধান থাকার কথা বলা হয়েছে। তো যা সবকিছু মিলে বলা যায় যে একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রাম। সেই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন মাঠে নেমেছে। তার একটি ফলাফলও আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি, অর্থাৎ র্যাবের বিশেষ অভিযানে গত কয়েকদিনের ঘটনায় যারা জড়িত ছিলেন এরকম 6 জনকে তারা আটক করেছেন এবং তার মধ্যে যে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, প্রধান হোতা বলা হচ্ছে ইশতিয়াক চৌধুরী অভি, তাকেও কিন্তু আটক করা হয়েছে। একটু পরে হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত আমরা জানতে পারবো। দর্শক, চট্টগ্রাম নগরীর বায়েজিদে প্রকাশ্যে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।